জিরেন গুড়ের ফিরনি নামটা শুনতে নতুন লাগছে, তাই না? আজকের এই ভিডিওতে জিরেন গুড় দিয়েই ফিরনির নতুন এক রূপ আপনাদের সামনে তুলে ধরব। গুড় দিয়ে তৈরি এই ফিরনির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপির শুরুতেই 500 ml পরিমাণ দুধ চুলোয় বসিয়ে ফোটানোর জন্য রেখে দিয়েছি। আপনারা যে কোনো দুধ ব্যবহার করে এই ফিরনি বানাতে পারেন। দুধ ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। অপর পাশে 50 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে দুটো এলাচ ও 2 চামচ পরিমাণ দুধ সহযোগে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন একেবারে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ চালটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে দানায় পরিণত হয়েছে। এখন এটা এক পাশে রেখে দেব। অপর পাশে দুধটাও ফুটে 3 ভাগে 2 ভাগে পরিণত হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মিহি করে বেটে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিলাম। একসঙ্গে সমস্ত চালের গুঁড়োটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন। সাথে একটা চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে যাবেন, না হলে কিন্তু নিচে বসে যাবে। সাথে চালের মিশ্রণটা দুধের মধ্যে দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে। মিশ্রণটা 4 থেকে 5 মিনিট হালকা আঁচে অনবরত আমি নাড়াচাড়া করে নিয়েছি। মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml পরিমাণ জিরেন গুড়। আপনারা জিরেন গুড়ের পরিবর্তে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। গুড় মেশানো হয়ে গেলে এখন আমি চামচের সাহায্যে গুড়টা ভালোভাবে ফিরনির মিশ্রণে মিশিয়ে দিচ্ছি। দেখুন যত আমি গুড়টা মেশাতে থাকছি তার সাথে সাথে ফিরনিতে খুব সুন্দর একটা গুড়ের কালার চলে আসছে। সাথে খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধও বেরিয়েছে গুড়ের। এখন দেখুন গুড়টা পুরো মেশানো হয়ে গেলে মিশ্রণটা আবার পাতলা হয়ে গেছে। এখন হালকা আছে আরও 5 থেকে 6 মিনিট অনবরত নাড়াচাড়া করতে থাকবো। 5 থেকে 6 মিনিট পর খেয়াল করবেন মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে আরও 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে মিশ্রণটা আরও একটু গাঢ় হয়ে যায়। আপনারা কেউ যদি গরম গরম এই রেসিপি ট্রাই করতে চান তাহলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে পাত্রে পরিবেশন করে উপভোগ করতে পারেন। 2 থেকে 3 মিনিট পর ফিরনির এই মিশ্রণে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম ফিরনিটা পাত্রে সেট হওয়ার জন্য রেখে দেব। আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারেন। এখানে আমি একটা কাঁচের পাত্র সাথে 2টো মাটির পাত্র নিয়েছি। এখন গরম গরম তৈরি করে রাখা ফিরনিটা আমি মাটির পাত্রে একে একে ঢেলে নেব। ভালোভাবে একেবারে মুখ পর্যন্ত মাটির পাত্রে ভরে নিয়েছি। এই একইভাবে আমি আরও একটি পাত্র ভর্তি করে নেব। সেই সাথে আমি কাঁচের পাত্রেও ঢেলে নিয়েছি। গরম গরম না ঢেলে নিলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ফিরনিটা আর সেট করা যাবে না। ফিরনির পাত্রগুলো আমি 8 থেকে 9 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ফিরনির পাত্রগুলো এখন উল্টে দিলেও কিন্তু ফিরনি নিচে পড়ে যাচ্ছে না, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি উপর থেকে গার্নিশের জন্য অল্প একটু পেস্তা কুচি সাথে ড্রাই রোজ পেটেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো গার্নিশ করে নিতে পারেন অথবা এমনিও উপভোগ করতে পারেন। দেখুন কাঁচের পাত্রটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি কিন্তু ফিরনি ফ্রিজে সেট হওয়ার জন্য রাখিনি, আপনারা চাইলে ফ্রিজেও সেট হওয়ার জন্য রাখতে পারেন। সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা রাখলেই হবে। দেখুন এখন আমি ফিরনিটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ফিরনিটা দেখে মুখে জল চলে আসছে না? বাড়িতে কিন্তু এই সিজনে একবার হলেও ফিরনির এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। সেই সাথে বলি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।